হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর অমৃতা সাহা নিপা ডেন্টাল সার্জন হিসেবে আছি ডেন্টাল হাব এবং স্মাইলি ডেন্টাল অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টারে। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, কারণ পেশেন্টরা এটা খুবই ফ্রিকুয়েন্টলি আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন। সেটা হচ্ছে আমরা কতদিন পর পর টুথব্রাশটা পরিবর্তন করব। এটা খুবই জরুরি, কারণ একটা ভালো টুথব্রাশের সহযোগিতায় আমরা দাঁত এবং মাড়িকে সুস্থ রাখতে পারি। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা প্রতি 3 মাস পর পর আমাদের টুথব্রাশটা পরিবর্তন করব। তাছাড়া আরো কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল রাখলে বুঝতে পারবেন যে আপনার টুথব্রাশটা চেঞ্জ করা প্রয়োজন? প্রথমত, আপনার টুথব্রাশের ব্রিসেল গুলো যদি এরকম বাঁকা হয়ে ছিঁড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনার টুথব্রাশটা পরিবর্তন করা প্রয়োজন। দ্বিতীয়ত, আপনার টুথব্রাশ থেকে যদি একটা ব্যাড স্মেল আসে বা দুর্গন্ধ আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার টুথব্রাশটা পরিবর্তন করবেন। তৃতীয়ত, কোনো টুথব্রাশ যদি ইউজ করার সময় আপনি মাড়িতে ব্যথা পান অথবা মাড়িতে ইনজুরি হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি টুথব্রাশটা পরিবর্তন করবেন। সর্বশেষ, আপনি কবে টুথব্রাশটা ব্যবহার করা শুরু করেছেন এটা যদি আপনি ভুলে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনার এটা পরিবর্তন করা প্রয়োজন। লাস্টলি আমরা বলে থাকি, কোনো অসুস্থতার সময় যদি আপনি টুথব্রাশটা ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে সুস্থ হওয়ার পর আপনি একটা নতুন টুথব্রাশ ইউজ করা শুরু করেন এই টুথব্রাশটা পরিবর্তন করে। একটা নতুন টুথব্রাশ আপনার দাঁত এবং মাড়িকে সুস্থ রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ।